হ্যালো ফ্রেন্ডস, আমি শুক্লা। ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লাস হোম কিচেন। আমার আজকের রেসিপি এঁচোড়ের ডাল। প্রায়শই সকলের বাড়িতেই হয়তো এই এঁচোড়ের রেসিপি হয়ে থাকে, কিন্তু এই এঁচোড়ের ডাল রেসিপিটা অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি একটি রেসিপি। গরম ভাত, লুচি, পরোটার সাথে পরিবেশন করলে দারুণ লাগবে। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি এই এঁচোড়ের ডাল তৈরি করতে আমার কি কি লাগছে আর আমি কিভাবে বানাচ্ছি। আজ আমি বানাবো ডাল এঁচোড়। এর জন্য প্রয়োজন আছে এঁচোড়। এখানে আমি এই এক বাটি এঁচোড় আমি কেটে নিয়েছি। আর নিয়েছি ডাল, মুসুরির ডাল। আমি 1 ঘন্টা ভিজিয়ে আমি জল থেকে সেঁকে নিয়েছি এক বাটি মুসুরির ডাল। 1 বাটি নিয়েছি আলু, 1 বাটি নিয়েছি টমেটো। আর লাগছে এখানে রসুন নিয়েছি আমি 15 থেকে 20 কোয়া রসুন নিয়েছি, 10 থেকে 12টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি সর্ষের তেল, রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর 1.5 ইঞ্চ আদা আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি ধনের গুঁড়ো, এখানে আছে 1 চামচ। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে কুচোনো। আরও কিছু জিনিস লাগবে যেটা আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা মশলা করে নেব। এর মধ্যে দিয়ে দেব রসুন, দিয়ে দেব আদা, দিয়ে দেব কাঁচা লঙ্কা। আর যে পেঁয়াজটা নিয়েছি, কিছুটা পেঁয়াজ দেব আর কিছুটা রেখে দেব। আর দেব এখানে দেব 1 চামচ এই যে আছে ধনের গুঁড়ো। আর দেব 1 চামচ, 1.5 চামচ মতন জিরের গুঁড়ো দেব। দেড় চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু জল দেব। খুব ভালো করে আমি এটাকে পেস্ট করে নেব। দেখুন আমি পেস্টটা করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা আমি গরম হতে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার যে আমি আলুটা নিয়েছি, ফার্স্টে আমি আলুটা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আলুটা আমি লাল করে ভেজে নেব। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব ইট, দিয়ে দেব এবার দেব লবণ, সামান্য হলুদ। এটাও আমি 2 থেকে 2 মিনিট পর্যন্ত আমি ভেজে নেব। আমাদের 2 মিনিট হয়ে গেছে। আমি এঁচোড়টা বেশ ভেজে নিয়েছি। আমি এবার এঁচোড়টা নামিয়ে নেব। আমি এঁচোড়টা নামিয়ে নিয়েছি এবং কড়াইটাও ক্লিন করে নিয়েছি। আমি এখানে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে নেব। তেলটা আমি গরম হতে দেব। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচ জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। আর দেব 4 থেকে 5টা এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ, আর ছোট ছোট টুকরো করে ওই 6-7টা দারচিনি দিয়ে একটু ভেজে নেব। বেশ একটু ভাজা হওয়াতে দিয়ে দেব আমি যে অর্ধেকটা রেখেছিলাম পেঁয়াজ কুচি, সেটা দিয়ে দেব। এবার আমি ভেজে নেব। আমাদের পেঁয়াজটা একটু ভাজা হওয়াতে আমি যে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে দেব।
মিক্সিং জারটা ধুয়ে একটু জল দেব, অনেকটাই আছে। আমি মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর একটু জল দেব। এর মধ্যে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো দেব, হাফ চামচ, আর হাফ চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা আসে। হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট ফর কালারের জন্য। এবার দেব হলুদ পরিমাণ মতো, লবণ টেস্ট অনুযায়ী লবণ, আর দেব যে টমেটো নিয়ে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে আমি কষিয়ে নেব। দেখুন আমাদের 2 মিনিট ধরে কষানো হয়ে গেছে। মশলাটা থেকে বেশ পাশ দিয়ে তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা দিয়ে দেব। আমি যে ভাজা এঁচোড়টা রেখেছিলাম দিয়ে দেব। আলুও দিয়ে দেব। খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব। এক মিনিট পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি সামান্য জল দিয়ে দেব। যেহেতু আমি এঁচোড়টা আলাদা করে সেদ্ধ করে নিইনি, সামান্য একটু জল দেব। একটু মিডিয়াম ফ্লেমে আমি এঁচোড়টা আধা সেদ্ধ করে নেব। আমি এবার একটু ঢেকে দেব। এই 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে দিলাম। আমাদের 1 মিনিট হয়ে গেছে। আমি এবার দেখব এঁচোড়টা কতটা সেদ্ধ হলো। হ্যাঁ, এঁচোড়টা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। আমি এই অবস্থায় দিয়ে দেব ডাল, যে আমি মুসুরির ডালটা নিয়েছিলাম ওটা দিয়ে দেব। অদ্ভুত টেস্টি একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন এবং জানাবেন আমাকে কেমন লাগলো। এবার এটা আমি একটু কষিয়ে নেব ডালটা। দেখুন আমি বেশ একটু কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব, আমি 1 বাটি নিয়েছি কিশমিশ, কিশমিশটা দেব। আর দেব পরিমাণ মতো জল, যাতে ডালটাও সেদ্ধ হয় একটু, আর যে বাদবাকি এঁচোড়টা সেদ্ধ হতে বাকি আছে সেটা হয়ে যায়। পরিমাণ মতন জল দেব। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, একটু মাখামাখাই হবে। আমি আরেকটু জল দেব। এটা সেদ্ধ হতে থাক, আমি ঢেকে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো। আমাদের 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। মাঝে আমি একটু নাড়িয়ে দিয়েছিলাম, নাড়ালে ইজিলি লেগে যাবে। আমাদের ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধ হয়েছে। এবার আমি দিয়ে দেব চিনি, 1 চামচ চিনি দিয়ে দেব। আর দেব গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিলাম।
আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন, আমি আজকে দেব না। আর দেব এই জয়িত্রী আছে, জয়িত্রীটা একটু গ্রেট করে দেব। দেখুন আমি একটা জয়িত্রীর অর্ধেকটা দিয়ে দিই। এবার মিশিয়ে নেব। আমাদের আজকে একদম রেডি ইঁচড়ের ডাল বা ডাল ইঁচড়, যেটাই বলবে। খুব টেস্টি একটি রেসিপি। এটা আরও গাঢ় হয়ে যাবে ঠান্ডা হলে, যেহেতু ডাল আছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে আমি এবার ঢেকে রাখবো। 10 থেকে 12 মিনিট পর আমি সার্ভ করব। দেখুন আমি একটা প্লেটে আমি একটু ভাত দিয়ে নিয়েছি, আর আমাদের এবার আজকে ইঁচড়ের ডাল একদম রেডি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এঁচোড়ের ডাল। লাঞ্চ বা ডিনারে সার্ভ করুন, দারুণ লাগবে। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।